চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক। ডাক্তার শফিক, ফয়জুল করিম আর মামুনুল হক, কথা বলেন ঠিক কিনা? চাই বাংলাদেশের লোক এবার দেশটাকে চালাক, চাই বাংলাদেশের লোক এবার দেশটাকে চালাক। ডাক্তার শফিক, ফয়জুল করিম আর মামুনুল হক, ঠিক কিনা? এরা তিনজন মিল্লা যদি দেশটারে চালায়, খোদার কসম দুর্নীতি নিবে যে বিদায়। এরা তিনজন মিল্লা যদি দেশটারে চালায়, খোদার কসম দুর্নীতি নিবে যে বিদায়। কারণ এরা সব আলেম, এরা হবে না জালেম, কারণ এরা সব আলেম, এদের আছে যে দেশ প্রেম। এদের তিনজনের কাছে দেশটা নিরাপদ। চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, ডাক্তার শফিক, ফয়জুল করিম আর মামুনুল হক, ঠিক কিনা মুসলমান? একটা সুযোগ আইসা গেছে ওহে মুসলমান, রাষ্ট্রীয় মসনদে নিতে হবে যে ইসলাম, ঠিক কিনা? একটা সুযোগ আইসা গেছে ওহে মুসলমান, রাষ্ট্রীয় মসনদে নিতে হবে যে কোরআন। যদি ইসলামী ক্ষমতায় ডাক্তার শফিক দেশ চালায়, যদি ইসলামী ক্ষমতায় ডাক্তার শফিক দেশ চালায়, এটাই হবে মোদের জন্য আনন্দদায়ক। চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, ডাক্তার শফিক, ফয়জুল করিম আর মামুনুল হক, ঠিক কিনা? এই ঐক্যের কথা বলেছেন কে? আল্লাহ তাআলা নিজেই বলেছেন ঐক্যের কথা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহ তাআলার দ্বীন ইসলামকে, আল্লাহ তাআলার কোরআনকে তোমরা ঐক্যভাবে ধারণ করো, খবরদার তোমরা বিভক্ত হয়ো না। যেহেতু সুযোগ চলে আসছে, সমস্ত ইসলামী দলগুলো এক হয়ে যাচ্ছে, আগামীর সংসদ গঠন করতে হবে কোরআনের সংসদ, কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা যে ভোটের কথা বললেন, এই ভোট আপনি কেন দেবেন? কারণ হলো প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই ভোটের কারণে একজন এমপি হয়। এই যখন এমপি হয়, এমপি হওয়ার পরে সংসদের মধ্যে একটা বিল উত্থাপন করে, ওই বিলটা উত্থাপন করার পর 151 জন এমপি যদি ওইটার পক্ষে যদি থাকে, তাহলে একটা বিল ওই সংসদ থেকে পাশ হয়ে যায়, ঠিক না? আমরা যদি কোরআনের আইন পাশ করতে চাই গণতান্ত্রিক পদ্ধতিতে, তাহলে এরকম করে যদি কমপক্ষে 151 জন এমপি যদি কোরআনের পক্ষে থাকে, তাহলে কোরআনের আইনটা সংসদের মধ্যে কায়েম হবে কি হবে না? এই জন্য এমপি আপনাদের দেশে কেমন করে বানায়? কেমনে বানায়? ভোট দিয়ে। আল্লাহ তাআলা বলছেন এই ভোটটা দিতে হবে তোমাকে, যোগ্য যে ব্যক্তি তাকে দিতে হবে। খবরদার দুর্নীতিবাজ, সাদাবাজ আর টেম্পো দখলকারী, টেম্পো স্ট্যান্ড দখলকারী, মাঠঘাট দখলকারী, সরকারি পুকুর দখলকারী, এদেরকে ভোট দেওয়া যাবে না। কারণ গুনাহ আপনি আপনার আমলনামায় যোগ করবেন, কথা বলেন ঠিক কিনা? অতএব প্রাণপ্রিয় ভাইয়েরা, ইতিহাস ভুলে গেলে চলবে না। এই তো মাত্র 2001 সালের কথা। যারা আজকে আপনাদেরকে বারবার শুধু জামাতে ইসলামী জোট মানে দোষ নাই, তারপরও দোষের কথা বলে, 2001 সালে যখন ক্ষমতায় আসলো, আসার পরে দেশকে মাত্র 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করলো। 2008 সালে তারা নির্বাচনের 29 তারিখে যখন নির্বাচন হলো, মাত্র 30টা সিট পাইছে। কয়টা? 30টা। কেন? ওই যে দুর্নীতি করেছে। সে সময় জামাতে ইসলামীর 2 জন মন্ত্রী ছিল, আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ। দুদক তাদের পিছে পিছে ঘুরছে, কিন্তু কোনো দুর্নীতি পায় নাই। আজকে সেই সোনার মানুষদেরকে বাংলাদেশের মধ্যে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে হত্যা করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান যারা প্রকৃত দোষী, যারা মূল দোষী, তাদেরকে ছাড় আমরা দেব না, কথা বলেন ঠিক কিনা? কোনো ছাড় আছে নাকি?
ছোটোখাটোর হিসাব আলাদা, তবে বড় আমার রসুল যেমন মক্কা বিজয়ের সময় বলে দিয়েছেন, ওই 6 জন, এই 14 জন কাকে কোনো ক্ষমা নেই, যেখানে পাবা সেখানেই হত্যা করবা। কথা বলেন ঠিক কিনা? আমরা খুনিদের বিচার করব কি করব না? সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বেলায় হবে বুবু পুরো 16 আনা। বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি, তোমার নৌকা এখন চলে না। ওটা দিল্লিত। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে বাকি আওয়ামী লীগের ভাইদেরকে শিক্ষা নিতে হবে। ভাই, যেই পৃথিবীটাতে বসবাস করেন, খোঁজ নিয়ে দেখেন সারা পৃথিবীতে 258টা দেশ রয়েছে স্বাধীন। খোঁজ নিয়ে দেখেন এই দেশগুলোর মধ্যে কোন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে 300 এমপি বা সমস্ত সংসদ আসনে এমপি পালাইছে, ওইটা শুধুমাত্র বাংলাদেশে, আর কোথাও নেই। তা আবার আপনাদেরকে বিপদে ফালিয়া চলে গেছে। কথা বলে না কেন? অতএব অধিকার টিপিসটা তোমরা এতিয়া ওই পালন করতেছেন। অত যদি জনপ্রিয়তা হই, মানে জনগণের দিকটা আপনাদের কর্মী দিক দিয়ে যদি খেয়াল করত, তাহলে আমাদের 6 জনকে ফাঁসি দেওয়া হয়েছে। একজন তো সেই সৌদি আরবে ছিলেন, উনি বলেছেন দোষ করি নাই, যদি ফাঁসি দেয় বাংলাদেশের মাটিতে জীবন দিয়ে দেব, তবু বিদেশে আমরা যাব না, আমরা লন্ডন থেকে বিবৃতি দেই না। কথা বলেন ঠিক কেনা? প্রাণপ্রিয় ভাইরা, মাঠে থেকে আন্দোলন করেছি। কথা বলেন ঠিক না? এজন্য আমাদের অবদানগুলো জাতির সামনে তুলে ধরতে হবে। যারা কর্মীদেরকে বিপদে রেখে বাইরে চলে যায়, এরা আর যাই হোক, তারা নিজেদের সিদ্ধি হাসিল করার জন্য এই দেশের মানুষদেরকে ব্যবহার করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি কেমন স্বাধীনতার পক্ষে শক্তি দাবি করেন? আপনার এমন অবস্থা ভাই, কোন অবস্থায় থাকলে একটা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইমামও পালাইতে বাধ্য হয়? কোন তো জোরে বলেন না কেন? এজন্য আমাদের গঠন করতে হবে নিজেদেরকে। প্রাণপ্রিয় ভাইরা, ভোট আপনি দেবেন ইসলাম পন্থীদেরকে দেখে, আপনি 2 টাকার বিনিময়ে 500 টাকা 1000 টাকার বিনিময়ে আপনার ভোটটা অন্য জায়গায় দেবেন না। কেন দেবেন না শোনেন। এই দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যে মুসলিম, তোমরা ইসলাম কায়েমের জন্য, কোরআনের আইন কায়েম করার জন্য তোমাদেরকে আমি পাঠিয়েছি। এই কোরআনের আইন যদি কায়েম করা না হয়, এই কোরআনের আইন কায়েমের জন্য যদি তোমাদের সুপারিশ না থাকে, তোমাদের যদি রায় না থাকে, তোমাদের যদি ভোট না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কাফির হয়ে এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। প্রাণপ্রিয় ভাইরা আমার, তাহলে এবার লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি কোরআনুল কারীম নাজিল করেছি বিচার ফয়সালা করার জন্য, আইন পাশ করার জন্য। এই কোরআনুল কারীম আমি নাজিল করেছি সংসদের মধ্যে আইন পাশ করার জন্য। সূরা নিসা 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর উপর 105 নম্বর আয়াত। বলেছেন কে? জোরে বলি কে? আপনারা আপনাদের ঘরের মধ্যে যে কোরআন আছে ওই জায়গায় খুলে দেখবেন, মাদ্রাসায় যে সমস্ত অর্থ সহ কোরআন আছে ওই জায়গায় খুলে দেখবেন, আর আপনার সুকেস আলমারির উপর যে কোরআনটা আছে ওই কোরআনটা আপনি একটু খুলে দেখবেন। খুলে দেখবেন আল্লাহ তাআলা সূরা নিসার 105 নম্বর আয়াতের মধ্যে বলছে, কোরআনটা আমি দিয়েছি আইন পাশ করার জন্য। বলুন তো দেখি, আইন পাশ হয় কোথায়? জোরে বলি কোথায়? সংসদের মধ্যে আইন পাশ হয়। যখনই আইন পাশের কথা বলা হবে, বুঝে নিতে হবে এটা সংসদের সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? কেমন একটু দেখান বলুন তো, আমার মা বোনেরা দুল পরে কি পরে না? কি দুল পরে না? দুল তো নাকের মধ্যে পরে। কোথায় দুল দেয়? কানের মধ্যে। বলুন তো দেখি আমার মায়েরা খিলা পরে কিনা? ওটা দেয় এই আংটি এই জায়গায় হাতের এখানে লাগায় না? কোথায়? হ্যাঁ, যখন খিলার কথা বলে তার মানে লাগায় ওইটা হলো নাকের মধ্যে। বলুন তো দেখি আংটি কোথায় পরে? পায়ের আঙ্গুল। কোথায়? হাতের আঙ্গুলে। এবার প্রাণপ্রিয় ভাইরা বলুন তো দেখি, মায়েরা যে আমার মালা পরে কিংবা হার পরে কোথায় পরে? কোথায়? গলায়। একটা জিনিস বুঝেন, আংটির সম্পর্ক হলো আঙ্গুলের সাথে।
খিলার সম্পর্ক নাকের সাথে, ঠিক একইভাবে আপনি দেখেন মালার সম্পর্ক হলো গলার সাথে। যখনই আইন পাশের কথা বলা হবে, আইনটার সাথে সম্পর্ক হলো সংসদের সাথে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন এই কোরআনুল কারীম দিয়া তোমাদেরকে আমি আইন পাশ করার জন্য বলেছি সংসদের মধ্যে। ওই সংসদে আইন পাশ করবে কারা? রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ বলছেন যারা এই পৃথিবীর ময়দানে ক্ষমতা পাবে, কি পাবে? ক্ষমতা যারা পাবে তারা যতগুলো আইন আছে তার মধ্যে 1 নাম্বার রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। ক্ষমতা কারা পায় বলেন তো দেখি? যারা সরকার গঠন করে তারা কি পায়? জোরে বলি, কি পায়? যারা সরকার গঠন করে ওরা ক্ষমতা পায়। আল্লাহ বলছেন এই ক্ষমতা যারা পাবে তাদের 1 নম্বর কাজ রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। সূরার নাম হজ, সূরার নাম হজ, আয়াত নম্বর হলো 41। প্রাণ প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন এই আইনগুলো পাশ করবে হলো ওই এমপিরা ওই সংসদের মধ্যে। তাহলে আমাদের দেশে এমপি নির্বাচন হয় ভোটের মাধ্যমে। আল্লাহ তাআলা সে কথা সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ভোট যখন দিবা তখন একটু হিসাব করে দেবা। ভোটটা যখন দিবা একটু চিন্তা করে দেখবেন, মসজিদের ইমাম নিয়োগ দিতেই যদি এত কিছুর যোগ্যতা দেখতে হয়, তাহলে এমপি যিনি হবেন তার যোগ্যতা তো অনেক অনেক যোগ্যতা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ইমাম নিয়োগ দেওয়া হয় কিভাবে? নিয়োগ বিজ্ঞপ্তি দিল, ওরে বাপ, একটার পর একটা ইমাম দেখা হয়, ভালো না লাগলে হুট চলবে না। কথা বলেন ঠিক না? তারপরও যদি 2 জন 50-50 হয় তাহলে বলবে কি জানেন? দেখে যে কার সুর ভালো, তার বাসা ঠিক আছে কিনা, পর্দা ঠিক আছে কিনা, সার্বিক বিষয়ে দেখার পর তারপর একজন ইমাম নিয়োগ দেওয়া হয়। কিন্তু যখন মেম্বার, যখন চেয়ারম্যান, যখন এমপি নির্বাচন করবেন তখন কি দেখার দরকার আছে না নেই? তখনও দেখা লাগবে এই যে এমপি প্রার্থী হয়েছে আসলে এ কি সাদাবাজ কিনা, এ কি পুকুর ঘাট দখল করছে কিনা, এ কি হাকাও মামলা মানুষের নামে দিয়া অন্যায়ভাবে টাকা মামলা বাণিজ্য করছে কিনা। এরা যদি এখনই যদি এই কাজ করতে পারে তো ভবিষ্যতে কি করবে? এখনো যদি করতে পারে তাহলে ভবিষ্যতে কি করবে? এটা তো বোঝা উচিত আপনাদের। কথা বলেন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইরা, ক্ষমতা তো আমি পাই নাই, না পাওয়াতে যদি এত কিছু করি পাইলে কি হবে কোন তো? কথা বলেন না কেন? পাই নেই, না পাইলে কি হবে? অতীত একটু খালি ঘাটে দেখবেন, 1 বার নয় 2 বার নয় 5 বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন। অতএব বুঝতে হবে সব দলকে আপনারা দেখেছেন। এই ওয়াজ যখন মিডিয়ায় যাবে অনেকে বলবে হো ওইখানে ওয়াজ তোমার টাকা দিয়া করিবে না গায়ে, তুই জামাতে ইসলামের ওয়াজ করছিস। ভাই ক্লিয়ার করে বলতেছি, ওটা দেখেন জামাতে ইসলামের সহযোগী, আমিও জামাতে ইসলামের লোক। কথা বলেন ঠিক কিনা? আমি ক্লিয়ার করে বলি, আমি সারা দেশে ওয়াজ মাহফিল করি। আমার কিছু ফ্রেন্ড সার্কেল বলে যে আপনি তো ওপেন ওয়াজ করেন, তো আপনার তো মাহফিলের দাওয়াত কমে যাবে। আমি ক্লিয়ার কথা বলছি, আমি আল্লাহর আখেরাত চাই, মাহফিল চাই না। দাওয়াত দিলেও শোনো, না দিলেও শোনো। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচার ক্ষমতায় থাকা পূর্ব আমার মসজিদে ওপেন আলোচনা হইতো। আমি বলছি খালি একটু স্লিপ দিবেন, আল্লাহর ওয়াস্তে ছেড়ে চলে যাব। আমাদের জন্য মসজিদের অভাব নেই। কথা বলেন ঠিক কিনা? হক ভাবে চলেন, বিপদ তো আসবেই যদি আপনার কপালে থাকে। প্রাণপ্রিয় ভাইরা, এই যে ভোট আপনি দিবেন সৎ ব্যক্তিটাকে, এটা আপনার ইমানি দায়িত্ব। কারণ আল্লাহ নিজে বলেছেন, আপনি একটু খুলে দেখেন তো বাপজান যে আমি যে কথাটা বলতেছি এটা কোরআনে আছে না নেই? একটু খুলে দেখেন সূরা নিসার 58 নম্বর আয়াত। একটু বাসা যা ওই আয়াতটার একটু তাফসির পড়েন। এখানে অনেক যুবক ভাইরা আছেন অ্যান্ড্রয়েড ফোন চালান না, এখনই সার্চ দেন গুগলের মধ্যে সূরা নিসা 58 নম্বর আয়াতের তাফসির, একটু দেখান তো ওই জায়গায় কি বলেছে। আমি আবু সাইদ বলা লাগবে না, আপনি নিজেই বক্তা হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইরা আমার, এমপিদের মাধ্যমে যদি কোরআনের আইনগুলো কায়েম হয়ে যায়, জামাতে ইসলাম সহ বাকি ইসলামী দলগুলো যদি ক্ষমতায় চলে যায়, তাহলে এই দলগুলো কি করবে শোনেন। 1 নম্বর যেটা করবে, সবচেয়ে বেশি এই দেশের মধ্যে হয়েছে দুর্নীতি, এই দুর্নীতি বিদায় করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এবার বলবেন তো জামাতে ইসলামী যদি ক্ষমতায় যায়, ইসলামিক নেতাগুলো যদি ক্ষমতায় যায়, তাহলে কি দুর্নীতি বন্ধ হবে?
এর প্রশ্ন থাকতে পারে। এবার আপনাকে বলি ভাই, বন্ধ হবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি এই কারণে, আর না হলো আপনাদের এক্সাম্পল হিসেবে পেশ করতেছি। জামাতে ইসলামের 2 জন মন্ত্রী ছিল, যে সময় দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, ওই সময়ও জামাতে ইসলামের এমপি মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খুঁজে পাওয়া যায় নাই। আমাদের সুফি সাহেবও উপজেলা চেয়ারম্যান ছিল। পঞ্চগড়ে জামাতে ইসলামের 5 জন চেয়ারম্যান আছে, আপনারা ওই চেয়ারম্যানদের একটু খোঁজ করে দেখবেন, ওরা কি ভিজিডি কার্ডের জন্য 4000 টাকা নিছে নাকি দেখবেন একটু। প্রাণপ্রিয় ভাইরা, যারা নিজেরা দুর্নীতি করে না ইতিপূর্বে প্রমাণ হয়ে গেছে, অতএব এদেরকেই এখন দেখার সময় আসছে। কথা বলেন ঠিক কিনা? এটাই দেখতে হবে, দেখা উচিত। মানবিক ক্ষেত্রে আপনাদেরকে বলি ভাই, আপনারা তো বহু দলকে ক্ষমতায় দেখছেন, দেখেন নাই? হ্যাঁ, বহু দলকে ক্ষমতায় দেখছেন, আসছে গেছে, আবার 2 দলের ক্ষমতায় গেছে, 3 দলের ক্ষমতায় গেছে, যাওয়ার পর দেখেন এই দেশের মধ্যে দুর্নীতি ছিল না নাই আপনারা ভালো করে জানেন। কথা বলেন ঠিক কিনা? অতএব এবার কি সিদ্ধান্ত নেওয়া যাবে না যে যারা আল্লাহর জমিতে দিন কায়েম করতে চায়, যারা নিজেরা সৎ, যারা নিজেরা দুর্নীতি করে নাই, অতএব এদেরকে একটাবার অন্তত সুযোগ দিয়ে দেখি, এটা কি দেওয়ার দরকার আছে না নাই? অতএব শাখবাসী, পাঁচপীরবাসী আওয়াজ দিয়ে যাচ্ছি, আমি শুধু আপনাদের কাছে বলি ভাই, 54 বছর তো ভুল করেছেন, আপনারা তো শান্তির মুখ পান নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, তো 54 বছর যেহেতু ভুল করেছেন, আর 5টা বার আমি মনে করি ভুল নয়, আপনারটাই ধরে নিলাম আরেকটা ভুলে হলো 5টা বছর অন্তত ইসলামপন্থীগুলো দেখি এরা কি করতে চায়। কথা বলে ঠিক কিনা? কি দেখা যাবে তো নাকি ইনশাল্লাহ? দেখি কে কে চান একটু হাতগুলো দেখি তো ইনশাল্লাহ। প্রাণপ্রিয় ভাইরা, দেখতে চাই জামাতে ইসলামে যদি ক্ষমতায় আসে, ইসলামপন্থী দলগুলো যদি ক্ষমতায় আসে, দেশের মধ্যে দুর্নীতি থাকবে না, কারণ আমরা দুর্নীতির সাথে জড়িত না। মনে রাখবেন, এই সমাজের মধ্যে কোরআনের আইন চাইবে না তারা যারা নিজেরা দুর্নীতি করে। চোরের বিধান হাত কাটা, এটা তারা চাইবে না যারা নিজেরাই রাস্তার টাকা চুরি করে মেরে খায়। দুর্নীতি বন্ধ হোক, এটা তারা চাইবে না যারা নিজেরা দুর্নীতির সাথে যুক্ত। কথা বলেন ঠিক কিনা? চাঁদাবাজি বন্ধ হোক, এটা তারা চাইবে না যারা 5 তারিখের পরে এবং পূর্বে মামলা বাণিজ্য করে কোটি কোটি টাকা কামিয়েছে, তারা চাইবে না কোরআনের আইন। কথা বলেন ঠিক কিনা? অতএব বুঝবেন, যারা কোরআনের আইন চায় না, ওরা হয় চাঁদাবাজ, না হয় দুর্নীতিবাজ, না হয় এই সমাজের মধ্যে ওই ভূমিদস্যু, না হয় ইত্যাদি জনগণের হক মেরে খাওয়া। কথা বলেন ঠিক কিনা? কারণ চাঁদাবাজি জানে যদি কোরআনের আইন কায়েম হয়ে যায়, তাহলে তো আগে চুরির দায়ে তার হাতটা কাটা হবে। চোর জানে, ও তো ধর্ষক, ও নিজে জানে যে আগে আমার মৃত্যুদণ্ড হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখতে হবে, সমাজের মধ্যে এই জায়গায় যারা আছেন কোরআনের আইন চান সবাই? দেখি কে কে চান, একটু হাতগুলো দেখি তো। আপনারা চান সকলেই? যেহেতু চান হাতগুলো নামান। প্রাণপ্রিয় ভাইরা, আমি শুরুতে বলছিলাম কেন, হয়তো 2-1টা দলের নামও নিয়ে বলছি, আপনাদেরও বলতেছি ভাই, একটু মনোযোগ সহকারে শুনেন। এখানে বিএনপির ভাইরাও রয়েছেন, আওয়ামী লীগের ভাইরা রয়েছেন, অন্যান্য দলের ভাইরা রয়েছেন। দরদ মাখা কণ্ঠে বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন, আমার কথাটা রাগ না ধরে একটু বুঝেন। বলুন, আল্লাহ বেশি বুঝে না দুনিয়ার মানুষ বেশি বুঝে? সবাই বলেন, আল্লাহ বেশি বুঝে না মানুষ বেশি বুঝে? একটু সবাই বলেন। ঠিক, এটা তুলনা করাই হারাম, তুলনা করা জায়েজ নাই। কি হুজুর ঠিক না? বুঝানোর ক্ষেত্রে বলছি। প্রাণপ্রিয় ভাইরা, এই দেশের আওয়ামী লীগ বিএনপির ভাইদেরকে আর অন্যান্য রাজনৈতিক দলের ভাইদেরকেও যদি বলা হয়, জামাতে ইসলামের ভাইদেরকেও যদি বলা হয়, দেশের জনগণকে যদি বলা হয়, আল্লাহ বেশি বুঝে না দেশের জনগণ বা মানুষ বেশি বুঝে? সমস্ত দলের কর্মীরা যারা মুসলিম তারা বলবে অবশ্যই যে আল্লাহ তাআলা ভালো বেশি বুঝে। যারা হিন্দু ওরা বলবে যে ভগবান বেশি বুঝে। কথা বলেন ঠিক কিনা? যদি সেটাই হয়ে থাকে, প্রাণপ্রিয় ভাইয়েরা, এবার আল্লাহ একটা কথা বলেছেন ওইটা ধরবেন, নাকি আমি একটা কথা বলবো ওইটা ধরবেন?
জোরে। যদি আমি কোরআন থেকে বলি তাহলে ওইটা ধরবেন, যদি না বলি তাহলে ধরবেন না। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ তাআলা একটা কথা বলে ওইটার বিপরীতে ডক্টর কামাল, লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, মাও সেতুন যদি একটা কথা বলে ওইটা ধরবেন না আল্লাহটা ধরবেন? কি সবাই একমত? সত্যি যদি সবাই একমত হয়ে থাকেন তাহলে সব দলের ভাইদেরকে বলি, ভাই এইমাত্র আপনি বললেন আল্লাহ যেটা বলেছে ওইটাই ধরবেন, তাহলে এবার আমি বলবো আল্লাহ কি বলেছেন শোনেন। রব্বুল আলামিন বলছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন চোর এবং চুন্নি যদি ধরা পড়ে সাক্ষ্যরূপে তাহলে তার হাতগুলো কেটে দাও। বলেছেন কে? সূরা মায়েদা 38 নম্বর আয়াত। এবার যদি আমার অন্যান্য রাজনৈতিক দলের ভাইদেরকে বলি তাহলে আপনি আল্লাহ বলেছেন চোর যদি ধরা পড়ে তার হাত কেটে দাও, এটা আল্লাহ বলেছেন, এটা মানবেন না ডক্টর কামাল আর ব্রিটিশেরা ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, এই তন্ত্র মন্ত্রগুলো যা বলেছেন ওইটা ধরবেন না আল্লাহ যেটা বলেছেন ওইটা ধরবেন? সমস্ত দলের মুসলমান ভাইয়েরা, হিন্দু ভাইয়েরাও বলবে আল্লাহ যেটা বলেছেন, ভগবান যেটা বলেছেন ওইটাই মানবো। কথা বলেন ঠিক কিনা? যদি ওইটাই মানা হয়, আল্লাহ বলেছেন যদি চুরি করে তার হাত কেটে দাও, বলুন তো দেখি আমাদের দেশে এই হাত কাটার আইন কি আছে? এবার বলেন তো দেখি এই আইনটা পাশ হয় কোথায়? আর আইনটা বিল উত্থাপন করে কে? জোরে বলি কে? কিন্তু আপনি যাকে ভোট দিয়েছেন ও এমপি হইছে, ওই সূরা মায়েদার 38 নম্বর আয়াত দিয়ে সংসদের মধ্যে কোনোদিন বিলটা উত্থাপন করে নাই, ওইটার পক্ষেও সে স্লোগান দেয় নাই, যার কারণে সমাজ থেকে চুরির যে বিধান আছে ওইটাও কার্যকর হয় নাই। তার মানে আল্লাহ তাআলাকে আপনি বুঝালেন ভোট দেওয়ার মাধ্যমে, আর আল্লাহ তোমাকে মানি না, ওই ডক্টর কামাল আর ব্রিটিশ যা বলেছে ওইটাই মানি। কথা বলেন না কেন? ওইটাই তো মানতেছেন। এমনি মুখে মুখে বলবেন আল্লাহটা মানেন, কিন্তু যেই জায়গায় আইন পাশ হয় ওই জায়গায় তো আপনি যাকে পাঠাইছেন ওই ঠিকই তো মানব রচয়িত আইনটা ওই জায়গায় কায়েম করার কারণে কোরআনের আইনটা আর নাই, ওইটার বিরুদ্ধে আরেকটা আইন পাশ হয়ে গেছে। চোর যদি ধরা পড়ে 3 মাস থেকে 3 বছর জেলে ভরো, সাথে কিছু টাকা জরিমানা করো। আল্লাহ বলছেন হাত কাটো, আর এরা কয় জেলে ভরো। জেলে ঢুকে যখন চোর হিসাবে ওটা ডাকাইত হয়ে বাইর হয়। কথা বলেন ঠিক কিনা? ছাগল চুরি করার পর এলাকার যুবক দেখছে ছাগল চুরি, ছাগল চুরি করেছিস, গাঁজা খোয়ালা মদ খোয়ালা চুরি করে না, 3-4 জন মিলে ছাগল বান্ধে ওঠাইছে, লোকজন দেখিছে, ধরিছে, ধরে ইউনিয়ন পরিষদে নিয়ে গেছে। এরপরে চালান দিয়ে দিয়েছে থানার মধ্যে। থানা থেকে যখন চালান দিয়ে দিয়েছে নিয়ে যাওয়া হলো, ওনাকে কারাগারের মধ্যে প্রবেশ করাচ্ছে। যখন ডাকাইতের সর্দারের সাথে দেখা হচ্ছে তখন ডাকাইতের সর্দার এসে বলে, হে কাম হেয়ার মাই ফ্রেন্ড অ্যান্ড ডেসক্রাইব ইউর অ্যারেস্ট হিস্টোরি। এদিকে আয়, কীভাবে গ্রেপ্তার হলি বল। বলছে বলবেন না গুরু, মাত্র চুরি করা শুরু, এই তো গাঞ্জা খাওয়া যখন করেছি শুরু, টাকার যখন পড়ছে শর্ট, রাস্তার পাশ দিয়ে যাচ্ছি ফটফট করে, এমন সময় একটা ছাগল ভ্যাঁ ভ্যাঁ করে আওয়াজ দিচ্ছে, কোনো দিকে না তাকাইয়া ফট করে দড়িখান ধরে মোটরসাইকেলের মধ্যে উঠাইছি। যখন পাশ থেকে কিছু যুবক ফট করে হাতটা ধরে ফেলাইছে, তখন এরপরে চালান দিয়ে এই পর্যায়ে পৌঁছায় দিয়েছে। ডাকাইতের সর্দার বলে, দাঁড়, চোরের নামে বদনাম, তুই চুরি করবি ব্যাংক, ছাগল চুরি করে আসে, তুই এই জায়গায় ধরছিস। এবার চোর চিন্তা করে, শালার কি অবস্থা, ছাগল যদি আমাকে মাগ না দেয় তারপর নিব না, কারণ চিন্তা ছাগল চুরি করে এই জায়গায় আসে। ডাকাইতকে বলতেছে যে আপনি কি কারণে আসছেন? বলছে বলবো না, বললে আবার তুই শিখে যাবে, বলেন না চাপা চোপা দিয়ে। এক পর্যায়ে বলে ফেলছে, আরে বলবি আর কি, ব্যাংক ডাকাতি করতে গেছিলাম, একটুর জন্য ধরা খাইয়ে গেছিলাম, যদি ফাঁসতে পারতাম তাহলে কোটি কোটি টাকা আজীবন বসে খাইতে পারতাম। এ চিন্তা করে যেটা করলে আজীবন বসে খাওয়া যায়, ছাগল চুরি করে না হয় 3 দিন চলা যাবে, কিন্তু ব্যাংক ডাকাতি করলে তো সারা জীবন বসে খাওয়া যাবে। এলাকার মানুষে আসে, যখন জেলখানা থেকে 3 বছর পর আসছে বা 3 মাস পর আসছে, আসার পর বলছে তওবা তাহিল করছি, জীবনে ছাগল চুরি করব না। এলাকার লোক বলে বাহ বাহ, সেই বাহবা বাদে কয়েকদিন পর ঠিকই ব্যাংক ডাকাতি করতে গেছে। প্রাণপ্রিয় ভাইরা, এজন্য মনে রাখতে হবে, আল্লাহ তাআলার বিধান দিয়া যদি বিচার করা হতো আর চোরগুলোর যদি হাত কাটা হতো,
তাহলে বলেন তো দেখি এই দেশের মধ্যে কি চোর থাকতো? জোরে বলি থাকতো? তবে যারা স্বভাবের চোর তাদের কাটা হবে, যারা অভাবে চোর অভাবে পড়ে বাধ্য হয়েছে চুরি করতে, রাষ্ট্রীয় পক্ষ তাদের খোঁজ খবর নেবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে বাধ্য হবে। যদি অভাবের কারণে পরিবার না খেয়ে আছে, জুলুমের মধ্যে পড়েছে, ঋণের মধ্যে পড়েছে, বাধ্য হয়েছে চুরি করার জন্য, রাষ্ট্রের পক্ষ থেকে তহবিল পাবে, তাকে ভালো হওয়ার ব্যবস্থা করে দেবে, রিক্সা কিনে দেবে, দোকানপাট ধরায় দেবে, সে সুন্দরভাবে চলতে পারবে। এটাও ইসলামী সিস্টেম, কথা বলেন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইরা, এই আইন কি দেশের মধ্যে আছে? সমস্ত দলের ভাইদেরকে যদি বলি, আল্লাহ তো বলছেন হাত কেটে দাও, কিন্তু তোমার দল যখন ক্ষমতায় যায় ওরা তো ওই কোরআনের আইনটাকে বাদ দিয়া ওখানে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সেকুলারিজম আরো বহুত কিছু কায়েম করার জন্য ওই জায়গায় আইন পাশ করে। তুমি তো আল্লাহর বিপরীতে দাঁড়ালে, তাহলে তোমার ফতোয়াটা কি একটু বলো, কথা বলেন ঠিক কিনা? মনোযোগ দেন প্রাণপ্রিয় ভাইরা, একটা শুধু বললাম, এরকম কোরআনুল কারীমের আইন আছে 500টি। জোরে বলি কয়টি? 500টি আইন আছে। এই জন্য আমাদের ফিরে আসতে হবে কোরআনের দিকে। জামাতে ইসলামী যদি ক্ষমতায় যায়, এই সমাজ থেকে চাঁদাবাজি বন্ধ হবে, চুরি বন্ধ হবে। জামাতে ইসলামী যদি ক্ষমতায় যায়, তাহলে বলুন তো দেখি আমাদের হিন্দু ভাইরা ওরা কি আমাদের দেশে সুন্দরভাবে বসবাস করবে না অশান্তিতে বসবাস করবে? জোরে বলেন। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অন্যান্য বিধর্মীদেরকে গালি দিতে বলে নেই, বলছে তোমরা তাদের সাথে মিলেমিশে থাকো। আজকে যদি ইসলাম কায়েম হয়ে যায়, ইসলামী যদি দলগুলো যদি ক্ষমতায় আসে, কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, এই দেশের মধ্যে একটা মুসলিম যেমন করে নিরাপদে থাকবে, একটা হিন্দু ভাই ঠিক একইভাবে নিরাপদে থাকবে। কারণ ইসলাম বলছে তার নিরাপত্তার বিধান তোমাকে নিশ্চিত করা লাগবে। কি করা লাগবে? নিশ্চিত করা লাগবে। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্ম যার যার পালন করবে, আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা আছে। আল্লাহর কাছে কোনটা গ্রহণযোগ্য কোনটা না, ওইটা আল্লাহ তাআলার ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? আমরাও সেটা বলি যে ইসলাম একমাত্র শান্তির ধর্ম। প্রাণপ্রিয় ইসলাম যদি ক্ষমতায় চলে আসে, হিন্দু ভাইরা তারা স্বাধীনভাবে পূজা করবে, তাদের আজকে কি ছিল রথযাত্রা নাকি জানি, স্বাধীনভাবে পালন করবে, কোনো প্রকার বাধা দেওয়া হবে না, কোনো প্রকার জুলুম করা হবে না। তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান তারা স্বাধীনভাবে পালন করবে। ইসলাম বলছে তাদেরগুলো পালন করার কথা, করতে পারে, সমস্যা নাই, স্বাধীনভাবে করবে। কিন্তু আমাদের দেশের মধ্যে বিশেষ করে ইসলামপন্থীদের বিরুদ্ধে এত ট্যাগ লাগায় দেওয়া হয়েছে। কোথায় মন্দির ভাঙিছে, ওই স্বৈরাচাররা বলেছিল কি কয় যে জামা এ হুজুর আমার ঠেকা পয়সা হইলা ভাঙিবা জামা আমরা, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছে। আল্লাহর কথা অমান্য করে আমরা কখনো ওই সব খারাপ কাজের সাথে আমরা যুক্ত হতে চাই না। বাংলাদেশ সম্প্রীতির দেশ, বাংলাদেশ হলো ভালোবাসার চাদরে আবৃত হয়ে একসাথে বসবাস করার দেশ। তার বাস্তব প্রমাণ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পিরোজপুরে নাজিরপুরে খোঁজ নিয়ে দেখেন, উনি বেশি অংশে সনাতন ধর্মাবলম্বী ভাইরা অধিক বসবাস করে, উনাদের ভোটেও উনি এমপি হয়েছিলেন এবং কি উনাদের পাশে সর্ব অবস্থায় ছিলেন। সেখানকার হিন্দু ভাইদেরকে, সনাতন ধর্মাবলম্বী ভাইদের মতামত শুনলে আপনারা বুঝতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? অতএব একটা আওয়াজ তুলে দিয়েছে, জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে হিন্দু মহিলাদেরকে পর্দা করতে বাধ্য করবে। নাউজুবিল্লাহ, ইসলাম জোর করে কিছুই করবে না। জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে পর্দার বিধান কায়েম হবে, সেটা অবশ্যই মুসলিমদের জন্য, কথা বলেন ঠিক কিনা? তবে যখন মুসলিমের কালচার আসবে, আমি একটা ক্লিয়ার কথা বলতে চাই, কারো হয়তো খারাপ লাগতে পারে, ক্লিয়ার কথা বলছি, দেশের এক এক দেশের সংস্কৃতি এক এক রকম, কথা বলেন ঠিক কিনা? যেমন বাংলাদেশে আমাদের সাথে একই পাড়ায় একই গ্রামে বসবাস করে আমার সনাতন ধর্মাবলম্বী ভাইরা, কথা বলেন ঠিক কিনা? আমার বোনেরা বসবাস করে। আমি দেখেছি এই দেশের মধ্যে শত শত অনেক আমার সনাতন ধর্মাবলম্বী বোনদেরকেও দেখেছি সুন্দর করে ইজ্জত আবরু ঢাকতে এবং কি মাথাও ঘোমটা দিতে, অনেক সনাতন ধর্মাবলম্বী বোনকেও দেখেছি। যখন সবাই এটা কালচার চালু করবে, ওনারাও অটোমেটিকলি দেখবে যে এটা চালু করবে, কথা বলেন ঠিক কিনা? আর এই পার্শ্ববর্তী দেশ ভারত, এই জায়গাও আমি গিয়েছিলাম। আমি গেলাম ওয়াজ করতে সেই 24 পরগনা, বীরভূম এবং বর্ধমান জেলা, এই পাশে মুর্শিদাবাদ মাহফিল করেছিলাম। তো শিলিগুড়ি দিয়ে যখন ঢুকতেছিস, ওদিককার কালচার কি যেমন, কালচার হলো টোটাল এমন, কোনো আলাপ নাই। এই কি আর বলবো, এগুলো বলাও কষ্টকর আমাদের জন্য,
না তো পরে আবার মিডিয়া আছে বলে, ও হুজুর কি ওয়াজ করছেন এটা, এমন পোশাক টাইট, শুধু গেঞ্জি পরছে মেয়েগুলো, শুধু গেঞ্জি, এই টি শার্ট যেমন ছেলেগুলো পরে এরকম করে, কারণ ওদের দেশের কালচারটা এমন। আপনি যান শিলিগুড়িতে অসংখ্য দেখতে পাবেন, তো ওদের দেশের কালচার। আবার আমেরিকা যান, আমেরিকায় আবার যান, ইনারা যতটুক পরে অতটুক তো দূরের কথা। ও আল্লাহ, কি যে অবস্থা! তার মানে ওই দেশের কালচারটা এমন। যখন আমাদের দেশের কালচার, আমরা সবাই যখন ইজ্জত আবরু ঢাকি, আমার সনাতন ধর্মাবলম্বী বোনেরা অটোমেটিক এমনিতেই ঢাকে, যখন আবার সবাই ব্যাপক হারে করব, ওনারা অটোমেটিক চাপায় আমরা দিব না দিব না দিব না, দেখবেন ওনারা এমনিতেই তখন আদায় করা শুরু করে দেবে। কথা বলেন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইরা, ইসলাম যদি ক্ষমতায় আসে, তাহলে নারীদেরকে নাকি ঘর থেকে বের হতে দিবে না, ওরা নাকি চাকরি করতে পারবে না, এরকম কথা ছড়াচ্ছে না? জোরে বলি, ছড়াচ্ছে না? প্রাণপ্রিয় ভাইরা, ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে ক্লিয়ার কথা, নারীরা নারী অঙ্গনে কাজ করবে, পুরুষরা পুরুষ অঙ্গনে কাজ করবে। নারীদের জন্য মহিলা মাদ্রাসা, মহিলা স্কুল, সব শিক্ষিকা মহিলা, সব ছাত্রী মেয়ে বা মহিলা, পুরুষের জন্য পুরুষ টিচার, মহিলার জন্য পুরুষ টিচার, তাদের ওইখানে মহিলা চাকরি করবে, পুরুষের জায়গায় পুরুষ চাকরি করবে, সব কিছু ঠিক থাকলো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা কি করছে? হ্যাঁ, এটা কছে এমাল গেট। কি গেট? এমাল গেট। প্রাণপ্রিয় ভাইরা, ভুল বুঝাক, বলুন তো এগুলো সম্ভব কি সম্ভব না? জোরে বলি, সম্ভব কি সম্ভব না? যদি বলেন সম্ভব নয়, তাহলে এই জায়গায় বলে রাখতেছি, এই 5 পীরের মধ্যেও খোঁজ খবর নিয়ে দেখবেন মহিলা মাদ্রাসা আছে না নাই? জোরে বলি, আছে না নাই? আছে। তো ওখানে তো মহিলা টিচার দিয়ে ক্লাস করা, ওইটা কেমনে সম্ভব হইল? কি হুজুর, মহিলা মাদ্রাসা শিক্ষক হয়তো আছেন কয়েকজন, ওখানে কেন মানে কেমন করে সম্ভব হলো? হয়তো পরিচালক একজন আছেন, সব টিচার মহিলা। ওখানে যেহেতু সম্ভব হয়েছে, প্রাণপ্রিয় ভাইরা, সারা দেশে যদি সিস্টেম চালু হয়, হবে কি হবে না? জোরে বলি, হবে কি হবে না? হবে। তাহলে ইসলাম যদি ক্ষমতায় আসে, কোনো কিছুই কষ্ট হবে না, সব সহজের মধ্যে থাকবে। ইসলাম যদি ক্ষমতায় আসে, আমার যে সমস্ত মায়েরা রয়েছে, তাদের কাছে অন্তত আপনারা যৌতুক চাইতে পারবেন না। কি চাইতে পারবেন না? যৌতুক চাওয়া তো দূরের কথা, নামটাও মুখে নিতে পারবেন না। কিন্তু এখন আছে না নেই? জোরে বলি, আছে না নাই? নিজে চায় না, যৌতুক দেওয়া লাগবে না, কিন্তু দুলাভাই বলে খুশি করে কিছু দিবেন না। কয় কেমন করে খুশি? কেমন করে? তোমার তো জামাই বর্তমান জামানায় জিক্সার বাইরেছে, জিক্সার, পালসার, আর কি আছে, অ্যাপাচি, আর কি আছে, এই ইয়ামা, আর যে ফ্রিজ আছে, টিভি আছে, কিছুই দেওয়া লাগবে না, যৌতুক লাগবে না। আপনি তো আপনার মেয়েকে দিবেন, সারকর সাজায় দিবেন। কথা বললেন, আছে না নাই? প্রাণপ্রিয় ভাইরা, সিস্টেম হয়ে গেছে। বাবা বলে, যেহেতু বাবা, অনেক বাবাদের কাছে শুনেছি, আরে চাইলেই ভালো হইতো, না চাই বিপদে আছে। কারণ চাইলে হয়তো 2 লাখ, না চাইতে চলে গেছে 3.5 লাখ। কথা বলেন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইরা, যৌতুক আর থাকবে না। যদি জামাতে ইসলামী যদি ক্ষমতা আসে, কোন মেয়ে যৌতুক দিয়ে বিবাহ তাকে আর দেওয়া লাগবে না, বরঞ্চ সে তার অধিকার পাবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতুন নিসায়ে সাদাকাতুহুন্না নেহলা, দেনমোহর দাও, তারপরে বিবাহ করো। তোমার দেনমোহরের টাকা নেই, তো বিয়ে করার দরকার নেই, তুই রোজা থাক। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি বাসায় বসে দেনমোহর পাবেন, বাপের কোনো জমি বেচার দরকার নাই, বাপের গরু বেচার দরকার নাই, আরো ইত্যাদি আরো বহুত কিছু আছে, কিছুই বিক্রি করা লাগবে না। বরঞ্চ বাড়ি ক্লিয়ার করে বলবেন, হ্যাঁ স্বামী, আমি কিন্তু দেখতে অসাম, ফ্যান্টাস্টিক, ফেবিউলাস্টিক, একবার সেই দেখতে, দেনমোহরটাও লাগবে হিসাব করে। কথা বলেন ঠিক কিনা? দেনমোহর দিয়েই পাবেন, আপনি বাসায় হাতে টাকা গুনায় পাবেন। এই ইসলাম যদি ক্ষমতা আসে, নারীদের অধিকার ছিল, থাকবে। কথা বলেন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইরা, আমাদের মা বোনদেরকে ভুল বুঝানো হয় কি হয় না? জোরে বলি, মা বোনদেরকে ভুল বোঝানো হয়। তোমার ঘর থেকে বাইর হওয়া দিবা নাই। কি করবে না? ঘর থেকে বাইর হতে দেবে না। জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে, এই দেশের মধ্যে ক্লিয়ার কথা, যে সমস্ত বেকার যুবক রয়েছে, এ সমস্ত বেকার যুবক আর থাকবে না, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেই করবে, ফাইনাল। কথা বলেন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইরা, এই জন্য বলি, কেন করবে একটু উদাহরণ সবে বলি। বাংলাদেশ জামাতে ইসলামীর
আমির ডাক্তার শফিকুর রহমানের নিজের প্রতিষ্ঠিত সিলেটে খোঁজ নিয়ে দেখবেন, ওনার হাসপাতাল আছে প্রতিষ্ঠিত, নিজের প্রতিষ্ঠিত হাসপাতালে আপনারা দেখবেন অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন ট্রাস্টের মাধ্যমে অনেকগুলো প্রতিষ্ঠান করা হয়েছে। এই পঞ্চগড় জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠান আছে, চাকরির ব্যবস্থা আস্তে আস্তে করা হচ্ছে। আমরা তো ক্ষমতা পাইনি, ঘর থেকে বাইর হইলেই বলে জঙ্গি আর রাজাকার। আল্লাহ এত মধু করে দিলেন, দেশের সমস্ত মানুষকে রাজাকার বানাইয়া এমন সুখবর দিলেন একবার। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যতটুকু চেষ্টা করেছি, যদি আমরা ক্ষমতায় যেতে পারি, ক্লিয়ার কথা প্রাণ প্রিয় ভাইরা, বেকার যুবক রাখবো না। যেদিনে ওনারা তাদের পাশ করে বের হবে মাস্টার্স, এর ফাঁকেই দেখবেন যে তার কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেছে ইনশাল্লাহ। কারণ আমরা সেরকম দক্ষ করে তুলব তাকে। আর এই সেই চিন্তা তাকে করতে হবে না। কেন? তাকে ট্রেনিং দেওয়া হবে, বিভিন্ন সেক্টরে ট্রেনিং দেওয়া হবে, বিভিন্ন আন্ডারে ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদেরকে কর্মদক্ষতা করে তোলা হবে এবং কি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কথায় নয়, আমরা ওয়াজে শুধু বলি না যে বাড়ি বাড়ি স্টেডিয়াম দিব, কয় নেই, বাড়ি বাড়ি ঘরে ঘরে চাকরি দিবে, 10 টাকা চাউলের কেজি খিলাবে। 10 টাকা চাউলের কেজি পাইছে তারা, যাদের জমি জায়গা আছে এবং দলীয় পদ আছে, ওরাই 10 টাকা চাউলের কেজি পাইছে। কথা বলেন ঠিক কিনা? চাকরি ওরা পেয়েছে, যারা দল করে ওরাই চাকরি পেয়েছে। ওই পিয়নের চাকরি নিবা গেলেও 15-20 লাখ টাকা ঘুষ দিয়া, তাও বিএনপি বাদ, জামাত বাদ, ওরাই। কথা বলেন ঠিক কিনা? জামাত ইসলামী দলগুলো যদি ক্ষমতা আসে, ক্লিয়ার কথা বলে, যে আন্দোলনের মাধ্যমে এই দেশে স্বৈরাচারের পতন হয়েছে, কোটা বিরোধী আন্দোলন, সেই কোটা ইনশাল্লাহ থাকবে না। মেধার ভিত্তিতে যার মেধা যেমন, সেই যোগ্য স্থানে চাকরি পাবে, এটাই গ্যারান্টি। কথা বলেন ঠিক কিনা? মেধার ভিত্তিতে, আপনার মেধা আছে, আপনি চাকরি পাবেন। কোনো কোটার টাইম নেই, কি নাই? কোনো কোটার টাইম নেই। তার বাস্তব প্রমাণ ক্লিয়ার দেখেন। জামায়াতে ইসলামী কোনো পরিবারতান্ত্রিক দল নয় যে বাবা আছে বাবার পর ছেলে, বা মা আছে মায়ের পর ছেলে, বা বাবা ভাই আছে ভাইয়ের পর ভাই, এরকম কোনো ঠাই নাই জামায়াতে ইসলামীতে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, এর পূর্বের আমির ছিলেন মকবুল সাহেব, এরপর ক্রমান্বয়ে আপনারা যান মতিউর রহমান নিজামী, আরও যান গোলাম আজম সাহেব পর্যন্ত, যায় দেখেন কারো সাথে কারো রক্তের কোনো সম্পর্ক নেই। একজনের বাড়ি একখানে, আরেকজনের বাড়ি ও আরেক জায়গায়। জামায়াতে ইসলামী পরিবারতন্ত্র কোনো দল নয়। জামায়াতে ইসলামী একটি সবার সম্মতির ভিত্তিতে জামায়াতে ইসলামীতে আমির নির্বাচিত হয়। কথা বলেন ঠিক কিনা?